আবারও স্বাগত জানাচ্ছি দ্য নূপুর চৌধুরী শোতে এবং অ্যাটর্নি খায়রুল বাশার এখন ঠিক আছে। কেমন আছেন? সরি, আমি নেটওয়ার্কের সাম ইস্যু ছিল। ভালোই আছি। সরি ফর লেট। নো, টেকনিক্যাল একটু প্রবলেম হতেই জি পারে। জি আজকে একটু টেকনিক্যাল প্রবলেম হচ্ছে এবং সে কারণে দর্শক আমরা একটু দুঃখ প্রকাশ করে নিচ্ছি। আমাদের একটু শুরু হতে একটু দেরি হয়ে গেল। অ্যাটর্নি খায়রুল বাশার যেহেতু একটু শুরু করেছি দেরিতে, একটু শুরুতে একটু দ্রুত আমরা একটু নতুন আপডেট গুলো জেনে নেই, কি আছে নতুন পলিসিগত পরিবর্তনগুলো, তারপরে আমি দর্শকদের প্রশ্ন উত্তরগুলো দিব। অ্যাবসলিউটলি। রিসেন্টলি বেশ কয়েকটা সুপ্রিম কোর্টের রায় এসছে এবং এটা সুপ্রিম কোর্ট সামার রিসেস যাওয়ার আগে জুলাইয়ের বেশ কয়েকটা রায় ওপিনিয়ন আসবে। তো হয়তো বা কালকে আসতে পারে, নেক্সট কয়েকদিনের মধ্যে বেশ। তো এর মধ্যে উল্লেখযোগ্য দুইটা রায় আমরা সংক্ষেপে বলতে পারি। একটা হচ্ছে রিটার্নিং রেসিডেন্ট, মানে যারা গ্রিন কার্ড নিয়ে বিদেশ ভ্রমণ করে বা বাংলাদেশ থেকে ফিরে আসবেন, কাদের সমস্যা হতে পারে সেটা নিয়ে রিসেন্টলি একটা রুলিং আসছে, মানে রায় আসছে সুপ্রিম কোর্ট থেকে, মেজরিটি 3-6-3। আরেকটা আসছে আপনার অ্যাসাইলেম নিয়ে, যারা সীমান্তের ওপারে থেকে আগে অ্যাসাইলেম করতে পারতো, মানে মেক্সিকোতে থেকে, ওদের এখন কিভাবে গণ্য করা হবে। এই দুটো উল্লেখযোগ্য রায় আসছে, একটা আসছে আজকে, একটা গতকালকে। সো এটা নিয়ে আমরা শর্টকাট যদি আপনি হ্যাঁ, আমরা শুরু করতে চাই একটু গ্রিন কার্ড নিয়ে, কারণ গ্রিন কার্ড নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন মন্তব্য দেখছিলাম যে আসলে কাদের সমস্যা হতে পারে, কারা বিদেশ ভ্রমণে। তো সে বিষয়টি দিয়ে আমরা একটু শুরু করি, পরে অ্যাসাইলাম কেস নিয়ে শুরু করি। শিওর। এই কেসটা হলো গতকালকে সুপ্রিম কোর্টের রায় দিল। কেসটা 2000, আমি যদি একটু ফ্যাক্ট সংক্ষেপে বলি, একজন গ্রিন কার্ড হোল্ডার, চাইনিজ রেসিডেন্ট, কেসটার নাম হচ্ছে ব্লাশ ব্লাশ সরি ব্লাশ ভার্সেস লাও। লাও হচ্ছে হিজ লাস্ট নেম, চাইনিজ। গ্রিন কার্ড হোল্ডার, 20 years অফ রেসিডেন্ট। সে 5 বছর পরে চায়না থেকে রিটার্ন করছিল। এর আগে সে একটা তার একটা সে একটা ক্রাইমে অ্যারেস্ট হয়। ক্রাইমটা হচ্ছে আপনার কাউন্টারফিট ট্রেডমার্ক রিলেটেড, নিউ জার্সি রেসিডেন্ট। সেই এটার জন্য অ্যারেস্ট হওয়ার কারণে তার অ্যারেস্ট প্রসিডিং চলাকালীন সে গ্রিন কার্ড নিয়ে দেশের বাইরে যায় এবং আসার সময় তাকে সেকেন্ডারি ইন্সপেকশনে সিপিবি, কাস্টম বর্ডার প্রোটেকশন, তাকে অ্যারাইভিং এলিয়েন হিসেবে ট্রিট করে, নট এজ এ রিটার্নিং রেসিডেন্ট। মানে তোমার অ্যারেস্ট আছে, এলিগেশন আছে, তোমাকে আমরা রিটার্নিং রেসিডেন্ট হিসেবে গণ্য করবো না এবং তোমার বিরুদ্ধে আমরা ডিপোর্টেশন প্রসিডিং আনবো, যেহেতু তোমার অ্যারেস্ট আছে। তো এর কারণে কেস চলছিল। তার ইমিগ্রেশন পোস্টিং এ ইমিগ্রেশন জাজ তাকে রিমুভাল অর্ডার দিয়ে দেয়। এটার এগেইনস্টে সে ইয়েতে যায়, সেকেন্ড সার্কিট কোর্টে আপিল করে। আপিল করার পরে আপিল কোর্ট রায় দেয়, নো, গভর্নমেন্টকে ক্লিয়ার অ্যান্ড কনভিনসিং এভিডেন্স দিয়ে প্রুভ করতে হবে তাকে এয়ারপোর্টে ডিপোর্টেশন প্রসিডিং করার আগে। সো এটাই ছিল সেকেন্ড সার্কিট কোর্টের রায়। এর বিরুদ্ধে গভর্নমেন্ট ডিএচএস আপিল করে, আপিল করার পরে সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্টে ফাইনালি গতকালকে রায় দিল, না, এয়ারপোর্টে কোনো গ্রিন কার্ড হোল্ডার যদি তার কোনো অ্যারেস্ট থাকে, প্রিভিয়াস অ্যারেস্ট, এবং মামলা চলাকালীন সে দেশের বাইরে যদি যায় এবং আমেরিকার বাইরে যখন রিটার্ন করবে, এয়ারপোর্টে সিপিবি তাকে রিটার্নিং রেসিডেন্ট, মানে গ্রিন কার্ড হিসেবে ফেরত আসা না করে তাকে অ্যারাইভিং এলিয়েন বা অ্যাপ্লিকেশন ফর অ্যাডমিশন হিসেবে গণ্য করা হবে। এবং এটা যদি করা হয়, তার বিরুদ্ধে রিমুভাল প্রসিডিং আনতে পারে, তাকে ডিটেইন করতে পারে এবং তাকে তার গ্রিন কার্ডটা নিয়ে তাকে রিমুভাল প্রসিডিং এ দিতে পারে। সো দিস ইজ দ্য রায়। এখন গতকালকে থেকে এটা হলো। তো এবার এটা কাদের জন্য প্রযোজ্য, সেটাই আমার আপনার ভিউয়ার্সদের প্রশ্ন। তো এটা হচ্ছে আমেরিকাতে অলমোস্ট 12.8 মিলিয়ন গ্রিন কার্ড হোল্ডার আছে এখনো, যারা নন সিটিজেন। আমি বলবো 13 মিলিয়নের মতো সিটিজেন হন নাই। তো এর মধ্যে কত পার্সেন্ট ক্রাইম ইনভলভ হয়, এটার কোনো ডাটা নাই নর্মালি। তো স্টেট অফ টেক্সাসে এটা ওরা অনলি স্টেট অফ টেক্সাস একটা ডাটা কালেকশন করে, করার পরে ইমিগ্রেশন অ্যান্ড আপনার মাইগ্রেশন পলিসি ইনস্টিটিউট একটা রিসার্চ বের করলো।
এর মধ্যে প্রতি 100,000-এ অলমোস্ট 8% গ্রিন কার্ড হোল্ডার ক্রাইমে ইনভলভ হয়। আমরা এভারেজ যদি হিসাব করি, এভারেজ আমি ন্যাশন ওয়াইড 5% যদি 13 by 12.8 মিলিয়নে অলমোস্ট 64,000 ক্রাইমে ইনভলভ হয়। এখন ক্রাইমের মধ্যে সব ক্রাইমে কিন্তু গ্রিন কার্ড ক্যান্সেল করা হবে না বা প্রসিডিং এ আনা হবে না। এর মধ্যে যাদের করা হবে সিআইএমটি মানে গুড মোরাল ক্যারেক্টার যাদের নাই, যেমন আপনার থেফট জন্য অ্যারেস্ট করতে পারে কেউ, ফোরজারি, তারপর আপনার ফাইন্যান্সিয়াল ফ্রড, এগ্রিভেটেড ফেলনি, অ্যাসল্ট, নট ফেলনি, এগ্রিভেটেড অ্যাসল্ট, এইসব কারণে যাদের কনভিকশন হবে মোর দেন 1 year, তাদের গ্রিন কার্ড বাতিল করার জন্য প্রসিডিং আনা হবে। এবং গ্রিন কার্ড প্রসিডিং কারা জাজের কাছে ওরা রেফার করবে। সো একমাত্র জাজের গ্রিন কার্ডটা ক্যান্সেল করবে। কিন্তু সেটাই প্রশ্ন না, প্রশ্ন হচ্ছে এয়ারপোর্টে আসার সাথে সাথে এইসব যারা ক্রিমিনালি ইয়েতে ইনভলভ ছিল বা অ্যারেস্ট ছিল, এদের ওখানে অ্যারাইভিং এলিয়েন হিসেবে ট্রিট করবে। নট বিফোর কনভিকশন, আগে ছিল আফটার কনভিকশন, এখন বলছে না, তোমাকে যদি অ্যারেস্ট করা হয়, তোমার বিরুদ্ধে যদি চার্জ করা থাকে, তাহলে আমরা তোমাকে অ্যারাইভিং এলিয়েন হিসেবে ট্রিট করব, এবং এটা সুপ্রিম কোর্টের রায় হয়ে গেল। তো এর কারণে আমি বলবো এখন থেকে যারা গ্রিন কার্ড ধারী আছেন এবং যাদের কোনো ক্রিমিনাল ইনভলভমেন্ট থাকতে পারে, অ্যারেস্ট থাকতে পারে প্রিভিয়াসলি, এবং প্রিভিয়াসলি লং টাইম এগো প্লি বার্গেনে থাকতে পারে। প্লি বার্গেন মানে গভর্নমেন্টের সাথে ইয়েস আমি অ্যারেস্টেড, কিন্তু আমি এলিগেশনটা আমি মেনে নিলাম, আমি গিলটি হিসাবে মেনে নিলাম, আগে অনেক আগে 10 years 20 years স্টিল গ্রিন কার্ড। তারাও যদি দেশের বাইরে যায়, রিটার্ন করার আসে, তাদের একটু ঝুঁকি থেকে যায়। তো এই জন্য আমি বলবো যারা অ্যারেস্ট হয়েছেন গ্রিন কার্ড অবস্থায়, এখন কনভিকশনও আছে হয়তোবা, এটা পার্সেন্টেজ আমি বলবো ভেরি লো, বাট স্টিল সাম অফ দেম উইল বি এফেক্টেড, নট অল অফ দেম, সবাই না। আমি আপনার অনুষ্ঠানের মাধ্যমে বলতে চাই, গ্রিন কার্ড ধারী যারা আছেন তাদের সবার জন্য এটা প্রযোজ্য না। একমাত্র যাদের ক্রিমিনালি অ্যারেস্ট থাকতে পারে, ইনভলভমেন্ট থাকতে পারে, চার্জ থাকতে পারে, ওদের জন্য এটা প্রযোজ্য হবে যখন ট্রাভেল করে ফেরত আসবে। তো সুতরাং আমার অ্যাডভাইস হলো আপনার ভিউয়ার্সের জন্য বা যারা এইটা শুনছেন, যাদের এরকম রেকর্ড আছে, যাওয়ার আগে আপনারা আপনাদের রেকর্ডটা ভেরিফাই করবেন, ওয়েদার আপনার কোনো ক্রিমিনাল হিস্ট্রি আছে কিনা, অ্যারেস্ট আছে কিনা, only for green card. So আমি বলবো মেবি 99% কোনো ভয় নেই, কিন্তু যারা 1% মেবি ফিউ অফ দেম যারা এই ক্রাইমের সাথে ইনভলভ আছেন, তাদের জন্য একটু ঝুঁকি আছে। মানে একটু সতর্ক থাকা। আপনি খুব সুন্দর করে ক্লিয়ার করে দিয়েছেন, কারণ আমি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় একটু আতঙ্কের খবরই দেখছিলাম যে গ্রিন কার্ড নিয়ে বাইরে ভ্রমণ গেলেই সতর্কতা, মানে সবাইকে ভয় দেখানো হচ্ছে। তো আপনি খুব সুন্দর করে ক্লিয়ার করে দিলেন যাদের ক্রিমিনাল রেকর্ড আছে তাদের ক্ষেত্রেই এটি মূলত প্রযোজ্য এবং তাদেরই। এখন যারা গ্রিন কার্ড নিয়ে নরমালি যাওয়া আসা করছে তাদের তো কোনো ধরনের সমস্যা হচ্ছে না, না, তাই তো? তাদের কোনো সমস্যা নেই। এই সুপ্রিম কোর্টের রাইট হচ্ছে একমাত্র যাদের ক্রিমিনালি কোনো রেকর্ড থাকে বা অ্যারেস্ট হয়েছিল বাট প্রুভ হয় নাই, আগে ছিল ক্লিয়ার এন্ড কনভিনসিং প্রুফ করতে হবে, দেন তাকে এয়ারপোর্টে অ্যারাইভিং এলিয়েন হিসেবে ট্রিট করা হবে। এখন সুপ্রিম কোর্ট বলছে না, ক্লিয়ার এন্ড কনভিনসিং এভিডেন্স লাগবে না। ক্লিয়ার এন্ড কনভিনসিং এভিডেন্স হচ্ছে যথেষ্ট প্রমাণাদি যার বিরুদ্ধে আনা থাকবে তাকেই আপনার এই প্রসিডিং আনা হবে। আমি বলবো 100%-এর মধ্যে 70 to 80% এভিডেন্স যদি থাকে এগেইনস্ট গ্রিন কার্ড হোল্ডার, তাদের জন্য এটা প্রযোজ্য। খুব সুন্দর করে একদম পরিষ্কার ভাবে আপনি